এখন আর পিছনে যাওয়ার সময় নাই। এখন হাতের ভিতরে তরবারি নিয়ে কাফনের কাফন মাথায় বেঁধে এখন এই বাংলার জমিনে জিহাদের ডাক দেওয়া দরকার, ঠিক না ঠিক? জুনায়েদ আহমেদ পলক এমপি সাহেবের এলাকায়, ওই এমপি সাহেবের এলাকায় যদি ফেনীর এমপি এসে মাতব্বরি করে, উনি মানবে? কথা বল না কেন? এরিয়ার ভিতরে যদি আরেক এমপি সাহেব এসে রাজত্ব করে, আপনি যেমন মানতে চান না, আপনি যেমন তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আল্লাহ বলে আমার জমিন, আমার জমিনের ভিতরে আমার হুকুম দিয়ে আমার জমিন চলবে, এই হুকুমের আইন দিয়ে জমিন চলবে। যারাই বাধা দেয় তাদের বিরুদ্ধে ফেরাউন নমরুদের মতো অ্যাকশন নেওয়া বাধ্য, ঠিক না বেটি? আসে নাই বলেন দুইটা উট জিহাদের ময়দানে দান করার নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কোন বর্ণনা এসেছে অন্যান্য নবীর জামানায় দুইটা গোলামকে আজাদ করে দিলে যতগুলো নেক আমলনামায় জমা হয়, যদি একবার আল্লাহু আকবার বলে তাহলে দুইটা গোলাম আজাদ করার নেক আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বললে কোনো লস? আরো জোরে বলেন কোনো লস? আরেকটা কিতাব থেকে যদি তেলাওয়াত করে, রাসূলের বর্ণনা মাঝনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল বলেন এমন একটা কিতাব আমরা পেয়েছি যে কিতাবটা তেলাওয়াত যে করবে তার আমলনামায় যতগুলো নেক জমা হবে, পাশে থেকে যদি কেউ তেলাওয়াতটা শুনে ওই পরিমাণ নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? এটা হলো ব্লুটুথের মতো, বুঝেন? এই যে মোবাইল আছে না, মোবাইল থেকে একজনের মোবাইল থেকে আরেকজনের মোবাইলে ব্লুটুথ শেয়ারের মাধ্যমে ওয়াজ নসিহত পার করে, আছে না এরকম? কথা বলেন, আছে আছে। তো কোরআনটা হলো এমন একটা কিতাব, আপনি তেলাওয়াত করবেন, আপনি যে পরিমাণ নেক পেয়েছেন, আপনারা যে শুনতেছেন ওই পরিমাণ নেক কপি করে আপনাদের আমলনামায় আল্লাহ জমা করে দিচ্ছে। তাহলে কোরআনের মাহফিলে বসে বসে কোরআন তেলাওয়াত শুনলে কোনো লস হয় না, বরং আমলনামায় নেক দিয়ে পূরণ করে দেয় তিনি কে? এই জন্য বলবেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বললেন আসমান আমি তোমাদের জন্য ছাদ বানিয়েছি আর জমিন আমি তোমাদের জন্য বিছানা বানাইছি। তাহলে ওই ছাদ আর এই বিছানার মালিক একজন, তিনি কে? তাহলে সব যখন তার, এখানে মাতব্বরি চলবে কার? আসতে কম, কার মাতব্বরি চলবে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? যেহেতু এটা হলো এমপি সাহেবের এলাকা, জনাব আলহাজ অ্যাডভোকেট না, জুনায়েদ আহমেদ পলক এমপি সাহেবের এলাকায়, ওই এমপি সাহেবের এলাকায় যদি ফেনীর এমপি এসে মাতব্বরি করে, উনি মানবে? কথা বল না কেন? তো হিয়ানে না মানলে আল্লাহর রাজত্বের ভিতরে আপনি রাজত্ব চালাইতেছেন কেন? এটা বললেই তো দোষ হয়ে যাইব। হ্যাঁ, এটা বললেই দোষ। উচিত ছিল বাংলার জমিনের ভিতরে যে রাজত্বটা আল্লাহর, এই রাজত্বের ভিতরে আল্লাহর হুকুম মতো চলা, ঠিক না ঠিক? তা আপনি রাজত্ব করার কে? আপনার এরিয়ার ভিতরে যদি আরেক এমপি সাহেব এসে রাজত্ব করে, আপনি যেমন মানতে চান না, আপনি যেমন তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আল্লাহ বলে আমার জমিন, আমার জমিনের ভিতরে আমার হুকুম দিয়ে আমার জমিন চলবে, এই হুকুমের আইন দিয়ে জমিন চলবে। যারাই বাধা দেয় তাদের বিরুদ্ধে ফেরাউন নমরুদের মতো অ্যাকশন নেওয়া বাধ্য, ঠিক না বেটি? আসে নাই কিছু কিছু নাই কিছু লাগবে না, লাগবে না, আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আমারে বলছে হুজুর হাত পা বাইন্দা ওয়াজ করেন, আমারে বলছে হুজুর হাত বাঁধেন, পা বাঁধেন, মুখ বাঁধেন, এরপরে যে ওয়াজ নরম সেইগুলা করেন, গরম ওয়াজ কইরেন না হুজুর। যে সেই কথা বইলা আমাদের মাহফিলটারে মানুষের শত্রু বানায় না। আমারে বলছে, দুইজন বলছে, তার ভিতরে আমার পাশের যে বক্তা ছিল উনি বলছে কয় দরকার নেই, নরম কিছু কথা বইলা চলে যান। কতদিন নরম থাকবো? নরম থাকতে থাকতে এক একজন সৈনিক হারিয়ে ফেলছি আমরা।
এক একজন দায়ীদেরকে আমরা হারিয়ে ফেলছি, ঠিক না ঠিক? মার খেতে খেতে আমাদের পিঠের সাথে ওয়াল লেগে গেছে, দেয়াল লেগে গেছে। এখন আর পিছনে যাওয়ার সময় নাই। এখন হাতের ভিতরে তরবারি নিয়ে কাফনের কাফন মাথায় বেঁধে এখন এই বাংলার জমিনে জিহাদের ডাক দেওয়া দরকার, ঠিক না ঠিক? কারণ